সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম সকালবেলা যখন দুই ব্যক্তি তাদের কাছে আসলো, বাদী লোকটাকে ডেকে নিয়ে বললেন, আল্লাহ পাক ওহী নাযিল করে আমাকে জানিয়েছেন তোমাকে হত্যা করে ফেলার জন্য, সুতরাং এখনো সময় আছে, সত্য কথা বলে দাও। লোকটা আবার ভয় পেয়ে গেল, ভয় পেয়ে বলল, আসলে সত্য কথা হচ্ছে গাভীটা আমারই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 251 নম্বর আয়াতে বললেন, ফাহাজামুহুম বিইযনিল্লাহি ওয়া কাতালা দাউদ জালুত। বনি ইসরাইলরা তাদেরকে পরাজিত করে ফেললো, আর দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করে ফেললেন। দাউদ আলাইহিস সালাম তিনি যখন জালুতের মতো শ্রেষ্ঠ যোদ্ধাকে হত্যা করে ফেললেন, চতুর্দিকে গুঞ্জন শুরু হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম শ্রেষ্ঠ যোদ্ধা জালুতকে হত্যা করে ফেলেছেন। এবার বনি ইসরাইলের কাছে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের গ্রহণযোগ্যতা বেড়ে গেল। আস্তে আস্তে বনি ইসরাইলদের কাছে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের জনপ্রিয়তা বেড়ে গেল, জনপ্রিয়তা বেড়ে গেল। এবার বাদশা তালুত এটা সহ্য করতে পারলেন না। যখন জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে, বাদশা তালুত তিনি ভাবলেন যে এভাবে যদি তার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যায় তাহলে তো আমার বাদশাহীও এক সময় চলে যাবে। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, তাহলে দাউদকে আমি হত্যা করে ফেলব। এই সিদ্ধান্ত তিনি যখন নিলেন, এই সিদ্ধান্ত নেওয়ার পর সেই সময়ের আলেমরা বিরোধিতা করলেন। যারা এই বিরোধিতা করলো, তালুত তাদেরকে অ্যারেস্ট করে গ্রেফতার করে তাদের মৃত্যুদণ্ড দিল। এই ধরনের মানুষ মনে হয় এখন আর দুনিয়াতে নাই, এখন নাই। আজও দেখা যায় কোরআনের কথা বলে, কোরআনের আন্দোলন করে, আল্লাহর দ্বীনের কথা বলে, এই জন্য আল্লাহর দ্বীন বিরোধীরা সহ্য করতে না পেরে আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদেরকে গ্রেফতার করে জেলখানার ভেতরে ঢুকিয়ে রাখে। এমনকি তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদেরকে ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সে যখন এই কাজটি করলো তখন সবাই তার বিরোধিতা শুরু করলো। একটা সময়ে গিয়ে সে অনুতপ্ত হলো, অনুশোচনা বোধ করে তাওবা করলো। অপরদিকে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের জনপ্রিয়তা দিন দিন বেড়ে গেল, গ্রহণযোগ্যতা বনি ইসরাইলের কাছে তার আরো বেড়ে গেল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে একসাথে নবুয়ত এবং রাজত্ব দান করলেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 251 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ পাক বললেন, আর আমি তাকে মুলক রাজত্ব দিলাম, হুকুমত, হিকমত দান করলাম, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা দান করলাম। আর আল্লাহ যাকে চান তাই তিনি দান করতে পারেন। একসাথে আল্লাহ পাক সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, রাষ্ট্র ক্ষমতাও দান করলেন, নবুয়তি দায়িত্বও পেলেন, আবার রাষ্ট্র ক্ষমতাও হাতে পেলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ফদল, অনেকগুলো অনুগ্রহ দান করেছিলেন। তার মধ্যে 4টি বিশেষ দয়ার কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিশেষ দয়া করেছিলেন। নম্বর 1, 1 নম্বর হচ্ছে তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন। ন্যায় বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিচক্ষণতা দান করেছিলেন। কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب। আল্লাহ পাক বললেন, হে দাউদ, এই জমিনে আমি তোমাকে আমার প্রতিনিধি বানিয়েছি, সুতরাং তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো, ইনসাফ কায়েম করো, মনোবৃত্তির অনুসরণ করো না। যদি তুমি মনোবৃত্তির অনুসরণ করো তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। আর আল্লাহর রাস্তা থেকে যারা বিচ্যুত হয়ে যায় তাদের জন্য কিয়ামতে আযাব আর শাস্তি আছে না নাই? আল্লাহ পাক বললেন, ও হে দাউদ, ও আমার নবী দাউদ, তোমাকে আমি
আমার এই জমিনে আমার প্রতিনিধি বানিয়েছি, সুতরাং মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর তিনি কখনো মানুষের প্রতি অবিচার করেন নাই। কেমন ন্যায়পরায়ণ শাসক তিনি ছিলেন দেখেন। একবার দাউদ আলাইহিস সালামের আদালতে একটা জটিল মামলা আসলো, খুবই জটিল মামলা, গাভী সংক্রান্ত মামলা। দুই ব্যক্তির গাভী সংক্রান্ত মামলা আসলো। দুই ব্যক্তি সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কাছে এসে একই গাভী তাদের দুইজনের দাবি করলো। একজন বলল এই গাভীটি আমার কাছ থেকে সে চুরি করে নিয়েছে। অপরজন বলল না, এই গাভীটি আমার, বরং আমার কাছ থেকে সেইটা চুরি করে নিয়েছে। বলেন তো মামলাটি সহজ নাকি জটিল? খুবই জটিল। একটি গাভী দাবি করছে কয়জনের? দুইজনের। সে বলছে এটা আমার কাছ থেকে সে চুরি করে নিয়েছে। অপরজন বলল না, এটা হচ্ছে আমার, বরং আমার কাছ থেকে সে এটা চুরি করে নিয়েছে। জটিল মামলা। তিনি কোনো রায় দিলেন না। তিনি বললেন এই মামলার রায় আগামীকালকে সকালবেলা দেওয়া হবে। রাতের বেলা আল্লাহ পাক স্বপ্ন যুগে তার কাছে ওহী পাঠালেন। আল্লাহ পাক বললেন সকালবেলা ঘুম থেকে উঠার পর বাদী লোকটিকে হত্যা করে ফেলবা, বাদী লোকটিকে মৃত্যুদণ্ড দিবা। বাদীকে নাকি বিবাদীকে? বাদীকে। চিন্তা করেছেন? বিচারের বাদী যিনি, তাকেই তুমি হত্যা করবা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম সকালবেলা যখন দুই ব্যক্তি তাদের কাছে আসলো, বাদী লোকটাকে ডেকে নিয়ে বললেন আল্লাহ পাক ওহী নাযিল করে আমাকে জানিয়েছেন তোমাকে হত্যা করে ফেলার জন্য, সুতরাং এখনো সময় আছে, সত্য কথা বলে দাও। লোকটা আবার ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল আসলে সত্য কথা হচ্ছে গাভীটা আমারই, গাভীটা আমারই, আমার কাছ থেকে এসে চুরি করে নিয়েছে। কিন্তু এর আগে আরেকটা ঘটনা ঘটেছে। দাউদ আলাইহিস সালাম বললেন কি ঘটেছে? লোকটা বলল এর আগে আমি প্রতারণা করে ওই লোকটার বাবাকে আমি হত্যা করে ফেলেছিলাম। দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর তিনি বুঝতে পারলেন তাহলে আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আমাকে এই লোকটাকে হত্যা করার জন্য বলেছেন। কারণ আল্লাহর বিধানে হত্যাকারীর শাস্তি হচ্ছে হত্যার বদলে হত্যা। এটাকে বলা হয় কিসাস, এটাকে বলা হয় কিসাস। খুনের শাস্তি হচ্ছে খুনের বদলা খুন। এই শাস্তি আমাদের দেশে আছে, কারণ আমরা বিচার করি আল্লাহর আইন দিয়ে নাকি আমাদের আইন দিয়ে? আমরা আল্লাহর তৈরি আইন দিয়ে বিচার করি না, আমরা আমাদের তৈরি করা আইন দিয়ে বিচার করি। আমাদের তৈরি করা আইন দিয়ে বিচার করি বলে দেখা যায় খুন করে জেলখানার ভেতরে যায়, কয়েকদিন অথবা কয়েক মাস থাকার পর জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। খুনিরা জেলখানার ভেতরে নাই, খুনিরা আজকে জেলখানার বাহিরে। আল্লাহর কসম করে বললাম, যদি একটা খুনের বিচার, একটা হত্যাকাণ্ডের বিচার আল্লাহর বিধান দিয়ে করা হয়, কোরআনের আইন দিয়ে করা হয়, একটা বিচার দেখেই বাকি সবগুলা খুনি জনাবের মতো সাইজ হয়ে যাবে। কারণ ইসলামে খুনের বিচার হচ্ছে হত্যার বিচার হচ্ছে হত্যার বদলে হত্যা। দেখা যাচ্ছে যারা হত্যাকারী খুনি যদি আবার ক্ষমতাসীনদের লোক হয়, জেলখানায় যাওয়ার পরেই ফোন চলে যায়, এই মিয়া কাকে ধরেছেন, আমার লোক ছেড়ে দাও। এরকম ফোন আছে না নাই? আর যদি ক্ষমতাসীনদের না হয় তাহলে মামু খালু ইত্যাদি দিয়ে কয়েক মাস পরে ঠিকই জামিন নিয়ে বের হয়ে যায়। এই অবস্থা হওয়ার কারণে, আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা না করার কারণে এই জাতির কপালে আজ দুঃখ নেমে এসেছে। আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোর্ট কাচারি আদালত আল্লাহর বিধান দিয়ে যদি বিচার ফয়সালা না করা হয়, তাহলে আল্লাহর ফতোয়া হচ্ছে, আল্লাহর ঘোষণা হচ্ছে। সূরাতুল মাইদা এর 3 জায়গায় আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরাতুল মাইদার 3 জায়গায় আল্লাহ বললেন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, এক জায়গায় আল্লাহ বললেন এরা হলো কাফের, অন্য জায়গায় আল্লাহ বললেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম, অন্য আয়াতে আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এভাবে 3 জায়গায় আল্লাহ বললেন আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। এই ফতোয়া কার? আমার না আল্লাহর? এই ফতোয়া আমার নাকি আল্লাহর? আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহর এই আয়াতগুলোর আলোকে এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে কাফের। আর আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা না করার কারণে আজ বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে কেঁদে মরছে। আজকে মানুষ মজলুম,
মজলুমের আর্তনাদে আকাশ বাতাস আজ প্রকম্পিত হয়ে গিয়েছে। মজলুমের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে মজলুমের কান্নায়, মজলুমের বুক ফাটা কান্নায় আকাশ বাতাস আজকে ভারী হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে আজ অপরাধীরা বুক ফুলিয়ে জেলখানার বাহিরে হাঁটে, আর নিরপরাধ মানুষরা জেলখানার ভেতরে ধুকে ধুকে মরে। যেই সমাজে বা যেই দেশে নিরপরাধ মানুষরা জেলখানায় ধুকে ধুকে মরে, আর অপরাধীরা বুক ফুলিয়ে জেলখানার বাহিরে চলে, বুঝতে হবে সেই দেশে সুশাসন চলছে না, সেই দেশে দুঃশাসন চলছে। বিশ্বনবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজিরা, আর কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকে পুরস্কার দেন কে? আল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, আর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারাই ইনসাফ করলো, জাস্টিস করলো, তারাই ন্যায় বিচার কায়েম করলো। আমার ভাইয়েরা, শাসক যারা, এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আস-সুলতানু জিল্লুল্লাহি ফি আরদিহি, শাসক হচ্ছে পৃথিবীতে আল্লাহর ছায়া স্বরূপ। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন কথাটা? শাসক হচ্ছে পৃথিবীতে আল্লাহর ছায়া স্বরূপ। কারণ শাসন করা, রাজত্ব, বাদশাহী অথবা শাসন করা, এটি আল্লাহর গুণ। কার গুণ? কারণ আল্লাহ হচ্ছেন বাদশাহ, আল্লাহ হচ্ছেন বাদশাহ, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। সুতরাং এই দায়িত্বগুলো যাদের কাছে আসবে তারা হচ্ছে শাসক, পৃথিবীতে আল্লাহর ছায়াস্বরূপ। এই জন্য এই দায়িত্বগুলো পেলে মানুষের উপরে অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না। মানুষের উপরে কেউ যদি জুলুম করে, যেই সকল বিচারকরা মানুষের উপরে জুলুম করবে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন তারা আসামি হয়ে, জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আর দুনিয়াতে যারা মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, কিয়ামতের দিন তারা আল্লাহর তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। ন্যায় বিচারক, শাসকের মর্যাদা কত বেশি দেখেন। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন তার আরশের ছায়ায় জায়গা দান করবেন। এখন সূর্য মানুষের মাথা থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য যখন তাপ দেয়, গ্রীষ্মকালে মানুষের সহ্য হয় না। এই যে গত 3-4 দিন প্রচন্ড গরম ছিল না? 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, আপনার সহ্য হয় না। বাসায় এসি, বেডরুমের ভেতরে এসি, আবার মসজিদের ভেতরেও এসি আছে না নাই? এই গরম সহ্য হয় না। কখনো কি চিন্তা করেছেন নাকি 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যখন মাথার 1 মাইল কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, অবস্থা সেদিন এত ভয়ানক হবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। অপরাধীদের অবস্থা এমন হবে, তারা পিপাসার্ত হয়ে গিয়ে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিনে গাছপালা থাকবে নাকি? কোনো গাছপালা থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ পাক দয়া করে, অনুগ্রহ করে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, যারা মানুষের মধ্যে ন্যায় ইনসাফ করত, যারা মানুষের প্রতি অবিচার করত না, জুলুম করত না, মানুষের প্রতি যারা জুলুম না করে মানুষের প্রতি যারা ন্যায় ইনসাফ কায়েম করেছে, ওই সকল শাসক আর বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে দয়া করে ডেকে ডেকে ছায়ার নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য ন্যায় বিচারক শাসক যারা, তাদের মর্যাদাও আল্লাহর কাছে কম না বেশি? সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষ একটি দয়া করেছিলেন যে তাকে আল্লাহ পাক ন্যায় বিচার করার জন্য জ্ঞান, বিবেক, বুদ্ধি এবং তাকে বিচক্ষণতা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক দ্বিতীয় আরেকটি অনুগ্রহ করেছিলেন। আল্লাহর নবী সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর ভয়েস দিয়েছিলেন, পৃথিবীর সবচাইতে সুন্দর ভয়েসের অধিকারী ছিলেন, এত সুন্দর কণ্ঠ ছিল। তার উপরে নাজিল হওয়া জাবুর তিনি যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারায় এসে দাউদ আলাইহিস সালামের সুললিত কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে যেত।
দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর ভয়েস দিয়েছিলেন, তার তেলাওয়াত শোনার জন্য এরকম পশু পাখি পর্যন্ত ব্যাকুল হয়ে যেত। আবার কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের একেবারে কাছাকাছি বসবেন, আল্লাহর আরশের কাছাকাছি বসবেন। আল্লাহ পাক তখন জান্নাতি লোকদেরকে সামনে রেখে সেই দিন একটা সমাবেশ হবে। জান্নাতি লোকদের সমাবেশে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের মাধ্যমে সেই দিন অনুষ্ঠান শুরু হবে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, ওগো আমার নবী দাউদ, দুনিয়াতে আমি তোমাকে যে সুললিত কণ্ঠস্বর দিয়েছিলাম, তোমার সেই সুললিত কণ্ঠস্বর দিয়ে আজ তুমি তেলাওয়াত করো। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন তিনি তার সুললিত কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতবাসী মানুষগুলো তার তেলাওয়াতে আকৃষ্ট হয়ে সবাই তখন পাগল পারা হয়ে যাবে। এটা ছিল দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহর দ্বিতীয় অনুগ্রহ। দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহর তৃতীয় অনুগ্রহ হচ্ছে পর্বতমালা এবং বিহঙ্গকুলকে আল্লাহ তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। পর্বতমালা এবং বিহঙ্গকুলকে আল্লাহ তার অনুগত করে দিয়েছিলেন। কোরআনে কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবা এর 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তাইর। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আমার নবী দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম, আর আমি পর্বতমালা আর বিহঙ্গকুল অর্থাৎ পাহাড় আর পাখি সমূহকে আমি আদেশ দিয়েছিলাম তারা যেন আমার নবী দাউদের সাথে একসাথে পবিত্রতা মহিমা ঘোষণা করে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহর চতুর্থ অনুগ্রহ ছিল, তিনি যখন তার হাত দিয়ে লোহাকে ধরতেন, লোহা নরম হয়ে যেত। আমরা আমাদের হাত দিয়ে লোহাকে ধরলে লোহা নরম হবে নাকি? সাধারণত লোহাকে নরম করার জন্য আগুন বা হাতুড়ির দরকার হয়, কিন্তু আল্লাহর নবী সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তিনি যখন তার হাত দিয়ে লোহা ধরতেন, লোহা নরম হয়ে যেত। তিনি তার ইচ্ছা অনুযায়ী লোহাকে পেঁচাতে পারতেন, তার হাতের মধ্যে ভাঁজ করতে পারতেন। লোহা দিয়ে তিনি লৌহ বর্ম তৈরি করতেন। কোরআনে কারীমের 34 নম্বর সূরা, সূরাতুস সাবা এর 10 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বললেন, ওয়া আলান্না লাহুল হাদিদা আনি'মাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বললেন, আর আমি লোহাকে দাউদের জন্য নরম করে দিয়েছিলাম, তাকে নির্দেশ দিয়েছিলাম লোহা দিয়ে তিনি যেন লৌহ বর্ম তৈরি করেন। দাউদ আলাইহিস সালাম তিনি লোহা দিয়ে লৌহ বর্ম তৈরি করতেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বশেষ যেই পয়েন্টটি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে দাউদ আলাইহিস সালামের বিশেষ দুইটি গুণ ছিল। কয়টি গুণ? বিশেষ দুইটি গুণ ছিল। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে তিনি এত বড় বিশাল সাম্রাজ্যের, বিশাল একটি রাজত্বের রাজা বা বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অতিশয় আল্লাহ অভিমুখী, পরহেজগার লোক ছিলেন। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 38 নম্বর সূরা, সূরাতুস সাদ এর 17 নম্বর আয়াতে বললেন, ওয়াযকুর আবদানা দাউদাল আইদি ইন্নাহু আওয়াব। আমার শক্তিশালী বান্দা দাউদের কথা স্মরণ করো, কারণ আমার বান্দা দাউদ ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ। বিশাল একটি সাম্রাজ্যের মালিক ছিলেন। বিশাল একটি সাম্রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও তিনি কি পরিমাণ আল্লাহর ইবাদত করতেন দেখেন। বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফেও এই হাদিসটি বর্ণিত হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أحب الصلاة إلى الله صلاة داوود وأحب الصيام إلى الله صيام داوود। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নামাজ হচ্ছে দাউদ আলাইহিস সালামের নামাজ। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি এমন ভাবে নামাজ আর রোজা আদায় করতেন, আল্লাহর নবী বলেছেন ওয়া কানা ইয়ানামু নিসফাল লাইল ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসা। আল্লাহর নবী বলেছেন তিনি আল্লাহর এত বেশি ইবাদত করেছেন। দাউদ আলাইহিস সালাম এমন ভাবে নামাজ আদায় করতেন, আল্লাহর নবী বলেছেন রাতের অর্ধেক ঘুমাতেন আর রাতের 3 ভাগের 1 ভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এভাবে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম রাতের বেলা তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আমাদের কতজন নেতার ভেতরেই
এই আমলটুকু আছে, এই বৈশিষ্ট্যটুকু আছে। বরং দেখা যায় রাতের বেলা ক্যাসিনোর ভেতরে গিয়ে তারা মদ আর জুয়া নিয়ে খেলে, ঠিক কিনা? ক্যাসিনো সম্রাটরা বের হচ্ছে না এখন? আল্লাহর নবী সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম এমন ভাবে তিনি রোজা রাখতেন, ওয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমা। আল্লাহর নবী বলেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর কাছে খুব পছন্দনীয় ছিল। তিনি একদিন রোজা রাখতেন, পরের দিন রোজা ভাঙতেন। এভাবে আল্লাহর নবী সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম বছরে 6 মাস তিনি রোজা রাখতেন। অতিশয় আল্লাহ অভিমুখী ছিলেন। আর তার দ্বিতীয় যে গুণটি ছিল, একাধারে আল্লাহর নবী, অন্যদিকে বিশাল সাম্রাজ্যের বাদশাহ। একাধারে নবী এবং বিশাল সাম্রাজ্যের বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকাও গ্রহণ করতেন না, বরং নিজ পরিশ্রমে জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। তিনি লোহা দিয়ে লৌহবর্ম তৈরি করে সেগুলো বিক্রি করতেন, স্বীয় পরিশ্রম দ্বারা জীবিকা নির্বাহ করতেন। আজকে দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে কিছু কিছু পীর সাহেব পাবেন, কিছু কিছু পীর সাহেব অথবা কিছু কিছু মাদারের খাদেম পাবেন। এদের চেহারা এত তেলতেলে থাকে, এদের চেহারার দিকে তাকালে মনে হয় কিছুক্ষণ আগেই জান্নাত থেকে পালিয়ে আসছে। কোনো পরিশ্রম করে না, এসি রুমে বসে থাকে। আর সারাদিন ওই যে মুরিদরা, মানুষরা যে বিভিন্ন মুরগি নিয়ে আসে, খাবার দাবার নিয়ে আসে, সেগুলো খায়। আবার বিভিন্ন মাজারে দেখবেন বিশাল বিশাল সাইজের ডেক বা পাতিল আছে না নাই? সিলেটে গেলে দেখবেন শাহজালালের মাজারে বিশাল বিশাল সাইজের কিছু ডেক আছে। ডেক বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন চট্টগ্রামে? ডেস্কি। বিশাল বিশাল সাইজের ডেস্কি বা ডেক, যাই বুঝেন আপনারা, ডেস্কি আছে। সেখানে মানুষরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম দেয়। ডেস্কিগুলো ভরে যায় শত শত কোটি টাকা। আজকে মাজারের নামে ব্যবসাগুলা হয়েছে এবং বিশাল একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাগুলো লুটপাট করে খাচ্ছে। মাজারে টাকা দিবেন না, মাজারে পয়সা দিবেন না। মাজারে টাকা দেওয়া, পয়সা দেওয়া যদি জায়েজ হতো তাহলে টাকা আর পয়সা না। মাজারে টাকা দেওয়া, পয়সা দেওয়া যদি জায়েজ হতো তাহলে টাকা পয়সা আর সোনা দানা না। মাজারে টাকা পয়সা দেওয়া জায়েজ হলে গোটা পৃথিবীর মুসলমানরা টাকা পয়সা আর সোনা দানা না, তাদের কলিজাটা ছিঁড়ে বিশ্বনবীর কবরে দিয়ে আসতো। মাজারে টাকা দিবেন না। মাজারে টাকা দেওয়া, পয়সা দেওয়া, মান্নত করা, আগরবাতি দেওয়া, তারপরে গোলাপ পানি দেওয়া, এগুলো হারাম, হারাম, শিরক এবং শিরক। মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। কোন মাজারের পাশ দিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নাই, জিয়ারত করে যান, দোয়া করে যান, কোনো অসুবিধা। সুতাটা নিয়ে দেওয়া যাবে না, পীর সাহেবের কাছে সন্তান চাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম।